তা দেখো অবস্থা দেখো, ওকে প্রথমেই বললাম যে তুই হাত দিয়ে ওঠা, দেখবি তাড়াতাড়ি হয়ে যাবে। ও বলছে না, হাত দিয়ে উঠাবো না, আমি মানে হচ্ছে হাতা দিয়ে উঠাবো। চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো চলো আজকে ব্লগটা শুরু করতে করতে সন্ধে হয়েই গেল। তো এই মাত্র কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছি। তো আজ একটু কাজের চাপটাও ছিল, ওই কারণে আর সকাল থেকে ক্যামেরা অন করতে পারিনি, আর তোমাদের সঙ্গে বক বক করতে পারিনি। তো এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর সন্ধেবেলা তো আজকে এসে চাটা খাওয়া হয়ে গেছে। তো চলো আসার সময় কী কী নিয়ে এসেছি ফটাফট তোমরা দেখে নাও। কালকে আর রুটি ফুটি কারো করতে ইচ্ছে হচ্ছে না, আজকে তো সকালে ম্যাগি দিয়ে চালিয়ে দিয়েছি। আর কালকের জন্য নিয়ে এসেছি পাউরুটি, কারণ পাউরুটিতে হয়ে যায়, কারণ রোজ রুটি করতে সত্যি কারো ভালো লাগে না। তা চলো ফটাফট এগুলো কেমন ব্যাগ থেকে নামাবো আর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ারও করবো। চলো দেখতে থাকো। পাউরুটি নিয়ে এসেছি, চানা মশলা নিয়ে আসলাম, চানা মশলাটা শেষ হয়ে গেছিলো ওই জন্য নিয়ে আসলাম। চানাও ছিল না, চানাও নিয়ে আসলাম। আর হচ্ছে এই দেখো দেহাদুন রাইস একটু নিয়ে আসলাম সাথে, ওই যদি কিছু ভালো মন্দ কিছু যে খেতে ইচ্ছা করে তখন একটু বানিয়ে নেবো, তাই একটু এনে রেখে দিলাম। তা চলো এইগুলোই আজকে আসার সময় নিয়ে এসেছি। আর মেনলি ঢুকেছিলাম হচ্ছে দোকানে এইটার জন্য, কারণ কালকে আর রুটি ফুটি করতে ইচ্ছে হচ্ছে না। এটা দিয়ে আজ যেমন ওই ম্যাগি দিয়ে চালিয়ে দিয়েছি, আজকেও এটা দিয়ে, কালকে এটা দিয়ে চালিয়ে দেবো। তো চলো, তো এগুলোকে এখন জায়গা মতো রেখে নিই, তারপর দেখছি কি করা যায়। তো চানা মটর আর চাল তো ঢালা হয়ে গেল, আর ওদিকে ওই যে চানা মশলাটা অন্য জায়গায় রাখবো যেখানে মশলাপাতি থাকে, রেখে দেবো। তার চলো এগুলোকে এখন জায়গা মতো রেখে দিই। ওদিকে কাজ সেরে চলে এসেছি সোজা এই ঘরে। আজকের আলনার অবস্থা খুবই খারাপ, খুবই অবস্থা খারাপ হয়ে রয়েছে। আজ তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম বলে আর এদিকে তুলিনি, জামা কাপড়গুলো তুলে আলনায় রেখে গেছিলাম, আর আলনা ভাজও করা হয়নি আলনার জামা কাপড়গুলো। দেখো কী পরিস্থিতি আলনার। তো ভাবলাম আজকে আমার হাতে সময় আছে, আগে আলনাটা গুছাই, তারপরে অন্য কাজে হাত দেবো। তো চলো ফটাফট আগে আলনাটা গুছিয়ে ফেলি। বাড়িতে এসে একটু নিলাম রেস্ট, আর শরীরটাও ভালো লাগছে। আর এইদিকে আমাদের হচ্ছে বৃষ্টিও হয়েছে। ভাগ্যিস যখন বাড়ি ফিরেছি সেই সময় বৃষ্টি হয়নি, ছাতা নিয়ে বেরোয়নি সত্যি। আর বুঝতেও পাইনি যে মানে বৃষ্টি হবে। ওয়েদারটা ছিল হালকা হালকা ছিল মেঘ, তারপর ভাবছিলাম যে বৃষ্টি হবে, নেবো কি নেবো না এই করতে গিয়ে আর নিইনি। আর তাও ভাগ্যিস একদিকে ভালো যে আমরা বাড়িতে পৌঁছানোর পরপরই মানে বৃষ্টি নেমেছে, হাওয়া দিচ্ছিল প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক বৃষ্টির থেকে বেঁচেছি। বাড়িতে এসে চাটা খেয়েছি, সেই সময় তোমাদের আর হচ্ছে ক্যামেরা করতে পাইনি, কারণ এনার্জি আসলো না, ওই জন্য ক্যামেরা করতে পাইনি। একটুখানি চাটা খেয়ে রেস্টটা নিলাম, এখন শরীর হচ্ছে একদম ফিট। তা ওই জন্যই ভাবলাম যে কিছু এক্সট্রা কাজ ভাবছি রাত্রের দিকে সেরে রাখবো। কাজ চলছে, ওই জন্যই হচ্ছে ভিড়। আর এইখানে দেখো তেলের প্যাকেট বের করা হয়েছে, এখন তেলের প্যাকেট কেটে তেলে কন্টেনারে হচ্ছে ঢালবো। তা একটা আছে মাস্টার অয়েল আর একটা হচ্ছে সানড্রপ, দুটো রয়েছে। তা চলো এদিকে কাজ টাজগুলো
গোছাতে লাগি। ওদিকে কাজটা সেরে চলে এসছে। আজকে অনেকদিন ধরে ভাবছি এয়ার কুলারটা করবো পরিষ্কার, কারণ গরম প্রায় পড়েই গেল। এখন থেকে যদি পরিষ্কার না করি তখন গরম করে চালানো মুশকিল হয়ে যাবে। তো আজকে ঝুমি বললো, আমারই করার কথা ছিল, ঝুমি বললো যে থাক তুই তো এইগুলো করলি, আমি হচ্ছে কুলারটা পরিষ্কার করে দিচ্ছি। তো এখন ও কুলারটাকে এখন পরিষ্কার করবে, এখন সময়ও আছে হাতে। আমার ওদিকে আনলা ফানলা গোছানো হয়ে গেছে। তো এখানে বসে এখন কুলারটা পরিষ্কার করে নিই। আর আমি যাবো হচ্ছে সেদিনকে যে আচারটা করা হয়েছিল, আচারটা তোলা হয়নি, সে আচারটা এখন শিশির মধ্যে তুললে আমার ওদিকে কাজ শেষ, আমি একটু বসবো আর ততক্ষণে এগুলো কাজ করে ফেলবে। তাই দেখো এখানে জলের মধ্যে একটুখানি সাপ, হালকা সাপ নিয়েছি তুলে, আর একটুখানি ন্যাকড়ায় একটুখানি নিয়ে জাস্ট নিংড়ে এয়ার কুলারটাকে পুছে দেবো। চলে এসেছি, ব্যাগটাকে এখন তুলে রাখবো। এই দেখো ব্যাগ তো ফাঁকা, ব্যাগটাকে তুলে রাখবো। আর চলো, এদিকে জল ভরা হয়ে গেছে, ওইদিকেও জল কিছু ভরতে হবে। তো চলো, সেদিন অনেক দিন আগে, বেশ কিছুদিন আগে নাড়ু এই চিড়ের মোয়া নিয়ে আসলাম। তারপরে চিড়ের মোয়ার কোটোয় না রেখে হট করে রেখে ফেলেছিলাম হচ্ছে চালের ড্রামে। এবার চালের ড্রামে আবার আমাদেরও মনে নেই, অনেকদিন পর মা আজকে হঠাৎ করে মোয়া বের করে বলছি তোরা খাবি না, আমি যে তাই ছিল নাকি, ভুলেই গেছিলাম মোয়াটার কথা। তা খেয়ে এখন দুটো পড়ে রয়েছে, আজকে আর এখন খাবো না, আবার দেখা যাবে কালকে খাবো। আর এটাকে এখন চালের ড্রামেই রাখবো। আর সেদিনকে তো আচারটা হয়েছিল তোমরা জানোই, এই দেখো। তো এই আচারটাকে এখন শিশির মধ্যে তুলবো। চলো, এই যে শিশি ধোয়া হয়ে গেছে, এই যে কালকে শিশিটাকে ধুয়ে রেখে দিয়েছি, আজকে শিশিটার মধ্যে তুলবো। হ্যাঁ, তো চলো। আর এই খাবার দাবারগুলো এখন হচ্ছে ইয়েতে নিয়ে নেবো, কোথায় যেন, এই খাবার দাবারগুলোকে এখন টেবিলে নেবো। টেবিলটাকে এখন রাত্রির জন্য, রাত্রির খাবারের জন্য রেডি করতে হবে। আগে আচারটা ঢেলে তারপরে যাবো হচ্ছে এইখানে। এদিকে ঝুমির সব মানে পুরোটাই পরিষ্কার করা হয়ে গেছে, দারুণ হয়েছে। আমি বলছিলাম হাফ কিছু কর আজকে, কালকে হাফ কর, তো ও আজকে পুরোটাই পরিষ্কার করে দিয়েছে, তো দারুণ পরিষ্কার হয়েছে। তো চলো, তো এদিকের কাজ হয়ে গেল, আর কালকের জন্য কাজ পড়ে থাকলো না। তো চলো, এখন চলে আসলাম হচ্ছে রান্নাঘরে, ওটা পরিষ্কার করলাম, এয়ার কুলারটা পরিষ্কার করলাম, কিন্তু এই হচ্ছে ভেতরটা পরিষ্কার করিনি। ভেতরটা আরেকদিন পরিষ্কার করবো, কারণ একেতে হয়ে গেছে রাত, পুরোটা করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। জাস্ট হচ্ছে ওপরটা পরিষ্কার করলাম। আর এখন চলে আসলাম রান্নাঘরে। কুলের আচার হয়ে গেছিলো, তো কুলের আচার বয়েমে ওঠানো হয়নি, তা কুলের আচার এখন বয়েমে উঠাবো বলতে কি, আমি না, টানি তুলছে। এই দেখো, এই হচ্ছে আচার। আর আমাদের আচার হলে আর কিচ্ছু লাগে না, সকাল দুপুর বিকেল 3 বেলাই হচ্ছে আচার থাকবেই। তা দেখো অবস্থা দেখো, ওকে প্রথমেই বললাম যে তুই হাত দিয়ে ওঠা, দেখবি তাড়াতাড়ি হয়ে যাবে। ও বলছে না, হাত দিয়ে উঠাবো না, আমি মানে হচ্ছে হাতা দিয়ে উঠাবো। তা দেখো লাস্ট কিন্তু ফাইনাল আমার কথাতেই আসলো, সেই দেখো হাত দিয়ে উঠাতে হচ্ছে। প্রথম থেকে উঠালে দেখ হয়ে যেত তোর, সেই আমার কথাতেই ঢুকলি, লাস্টে দিয়ে হাত লাগাতেই হলো। তার জন্য হাতা নিয়েছিলাম, যেটুকু হাতে লেগেছে সেটুকু একদম চেটে ফেল। তুলতেই আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।